এই পৃথিবীতে মুনাফিক যারা হবে এরা সব চাইতে সর্বাত্মক চেষ্টা চালাবে এই পৃথিবীর ময়দানে ইসলামটাকে, কোরআনটাকে দমিয়ে রাখার জন্য। ইসলামের আন্দোলন দুনিয়ায় যারা করে, আকিমুদ্দিন, দিন কায়েমের আন্দোলন দুনিয়ায় যারা করে, এই পৃথিবীতে যারা বেঈমান আছে, পৃথিবীতে যারা মুনাফিক আছে, ওরা কোনো দিন চাইবে না ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক। ইনি কিন্তু আলোচনার মাধ্যমে একটা কথা আমারই বলতে বলেছেন যে মহরানা না দিলে মরার পরে জিনাকারের কাতারে দাঁড় হওয়া লাগবে। এটা 100% সত্য। কত মানুষ এই জায়গায় বসে আছে বিয়ে করার সময় মহরানা দেয়নি, যৌতুকের টাকা বুঝিয়ে নিয়ে এসেছে। এক কথা বলেন না, এখানে কারা আছেন হাত তোলেন তো দেখছি। কোরআনের আয়াত আপনি যখন যেই জায়গার মধ্যে মানবেন না, যখন যেই জায়গার মধ্যে অস্বীকার করবেন, কোরআনে কারিমের ব্যাখ্যা হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদার 86 নম্বর আয়াত। ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে কি বিআয়াতিনা, দুনিয়ায় যারা কোরআনের আয়াতগুলো অস্বীকার করে, আল্লাহ পাক নিজের কুদরতি হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে উলাইকা, ওই মানুষগুলোর বাসস্থান হবে আসহাবু মানে বাসস্থান, ওদের ঠিকানা হবে জাহান্নামের জাহিমে। তাহলে এখন দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি ইসলামের ফরজ বিধান ছিল এই পৃথিবীর ময়দানে মহরানা দেয়া, এটা যদি আদায় না করে মানুষটা যদি কোরআনের ডাক দেওয়ার পরেও যদি মুখ ফিরে নেয়, ইমানদার দাবি করলেও কোনোদিন ইমানদার না, ওটা নির্ভেজাল বেঈমান। আজ পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে ফেরাউনের ওয়াজ করতে গেলে কত মানুষ মনে করে আমারই বলল। এই কথা বলে না কেন? কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করে নমরুদের জীবনী নিয়ে আসলে কত কাফেরের বাচ্চা মুসলমানের দাবি করে, বলে আমারই বলল। ওই আমি তোরে চিনি। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে কোন মানুষ যদি কাফের হয়ে যায়, বেঈমানের মতো আকৃতি ঈমান আকার যদি গঠন করে ফেলে, নমরুদ ফেরাউনের কর্মসূচি দুনিয়ার ময়দানে যদি মেনে নেয়, বিশ্বাস করেন ওটা রাগ করলে ওর সামনে কোরআন থেকে হক কথা বলা লাগবে, কারণ এটা ঈমানের দায়িত্ব। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই পৃথিবীতে কোরআন প্রচার করতে গিয়ে আপনি কোন সময়ের জন্য কারো দিকে তাকাবেন না, কে বেজার হোক কে খুশি হোক, এটা দেখার টাইম নেই। আমি আল্লাহ ইসলামে যা দিয়েছি, কোরআনে যা দিয়েছি, আপনি সঠিকটা তুলে ধরবেন। কারণ কোরআনটা হচ্ছে কি জানেন? যিকরা লিল মুমিনিন, কারণ এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলতে পারবেন? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ময়দানে কাফের বাদ দিয়ে কোরআন শোনার জন্য দুনিয়ায় যারা আসে, এই আয়াতের মধ্যে আল্লাহ 3 প্রকার মানুষের ব্যাখ্যা উঠিয়ে ধরেছে। হে নবী, আপনাকে বলছি এই পৃথিবীর ময়দানে সত্যিকারের মুমিন যেটা, কোরআন শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। এখন এই জায়গায় যারা বসে আছেন, কোরআনের আলোচনা শোনার পরে কোনো মানুষ যদি তার হৃদয়টা, অন্তঃকরণটা যদি কেঁপে না ওঠাতে পারে, কোরআনের কথা শোনার পরে আরো যদি রাগ করে, ডিনাই করে, মন খারাপ করে, আপনি বুঝবেন ওটা ইমানদার না, ওটা মুনাফিক আর কাফের। 2 নম্বরে নবীজিকে জানালেন, হে নবী, কোরআনের শ্রোতা তো তারা দুনিয়ার ময়দানে এদের সামনে যখন কোরআন প্রচার হবে, কোরআন থেকে যখন ব্যাখ্যা হবে, হে নবী, এদের ঈমান যা আছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস যা আছে আরো বেড়ে যাবে। 3 নম্বরে কোরআনের শ্রোতা তো ওইটা এই পৃথিবীর ময়দানে কোরআন শোনার সঙ্গে সঙ্গে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত সিদ্ধান্ত নেবে এক আল্লাহ বাদ দিয়ে কারো উপরে কোনোদিন ভরসা করবে না। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 2 নম্বর ওপর 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে। যশোরবাসী ভালো করে বুঝবেন, নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, এই পৃথিবীর ময়দানে কত মানুষ আছে আপনার কাছে এসে বলবে আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। হে নবী, যা আছে সবগুলোর প্রতি আমরা পর্যায়ক্রমে ঈমান আনলাম। হে নবী, ওরা আপনার কাছে এসে ঈমানের ঘোষণা দেবে, কিন্তু হে নবী আপনি জানেন ওরা যা বলে ওটা শুধু তাদের মুখের কথা, অন্তরের কথা না। ৯৬% মুসলমানের দেশে আজ আপনি মিলিয়ে দেখেন কত মানুষ তাদের ক্যারেক্টার, ঈমান, আখলাক এই রকম কায়দায় বানিয়েছে।
কোন মানুষ যদি তার জবান আর অন্তরটাকে দুনিয়ার ময়দানে ঠিক করতে না পারে, এক যদি করতে না পারে, যশোরবাসী এই লোকটা মারা গেলে কোনোদিন ঈমান পাবে না, বেঈমান হয়ে মারা যাবে। আজ পৃথিবীর ময়দানে কত মানুষ আমরা তাকে দেখতে পাই, মুখ দিয়ে বলে একটা, অন্তরের কর্মসূচি আরেকটা। কোন তফাৎ, কোন মিল আছে ওর? যা চালাচ্ছে সব নিজের মন গড়া, মন যা চায় ও তাই চালাচ্ছে। দুনিয়ায় কোন মানুষকে যদি আপনি এইরকমটা পান, কোন মানুষের চেহারা আর আকৃতির কথাবার্তায় যদি জবানের মধ্যে নারী হোক আর পুরুষ হোক যদি আপনি এই রকম কোয়ালিটি পান, কোরআনে কারিমের ব্যাখ্যা হচ্ছে ওটা নির্ভেজাল মুনাফিক। আল্লাহর নবী আমার জানিয়েছে এই পৃথিবীর ময়দানে মুনাফিককে কোনোদিন তোমরা হিন্দু ধর্মে পাবা না, খ্রিস্টান ধর্মে পাবা না, বৌদ্ধ ধর্মে পাবা না, ইহুদি যারা আছে ওদের ধর্মে পাবা না। নবীজি জানিয়েছে পৃথিবীর ময়দানে মুনাফিক শুধুমাত্র তৈরি হয় মুসলমানের মধ্যে। বাস্তবে উদাহরণ দিতে গেলে অবস্থাটা বাস্তবে দাঁড়িয়েছে এই জায়গার মধ্যে। কত মানুষ ছোট্টবেলা বিভিন্ন পুষ্করণী, বিভিন্ন পুকুরের মধ্যে যাওয়ার পরে পানি যখন শুকিয়ে যায় দেখে ব্যাঙের ছোট্ট ছোট্ট বাচ্চা পাওয়া যায়। কথা বলছে না কেন? একাধারে সবগুলো হাতের মধ্যে করে উঠিয়ে নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, মা এই যে দেখো তাকে আমি কতগুলো মাগুরের বাচ্চা ধরে নিয়ে এসেছি। মা দেখার পরে ডাক দিয়ে বলবে, বেটা মাথা ঠিক আছে? বলে কেন? একটাও তো মাগুরের বাচ্চা না, যা নিয়ে এসেছো সবগুলো ব্যাঙের বাচ্চা। কারণ আমরা একটা জিনিস ভালো করে জানি, ব্যাঙের বাচ্চার আকার আকৃতি মাগুরের বাচ্চা ছোটবেলায় এক রকম থাকে, কিন্তু বয়স যখন ক্রমান্বয়ে বেড়ে যায় আপনি মিলিয়ে দেখবেন ব্যাঙের বাচ্চার দুইটা করে পা হয়। কথা বলে না কেন? মাগুরের কোনোদিন পা হয় না। আজ পৃথিবীর ময়দানে আমাদের অবস্থা হয়ে গিয়েছে তাই। পৃথিবীর ময়দানে কোরআন দিয়ে ব্যাখ্যা করলে, কোরআন দিয়ে আলোচনা করলে কত মানুষ সহ্য করতে পারে না, অথচ দাবি করে ওটা মুসলমান। দুনিয়ার ময়দানে কেন কোরআন শোনার পরে জালিম যারা আছে, বেঈমান যারা আছে, এরা পৃথিবীর ময়দানে কোরআন শোনার পরে কেন ইসলামের ডাকে সাড়া দেয় না? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী দুনিয়ার ময়দানে যেটা কাফের হবে, দুনিয়ায় যেটা মুনাফিক হবে, আপনি এদের কাছে কোরআন দিয়ে সতর্ক করলে কি আর না করলে কি, এরা কোনোদিন আপনার ডাকে সাড়া দেবে না। কত মহিলাকে আজ পর্দার বিষয়ে ওয়াজ করতে করতে বক্তারা মুখের ফেনা উঠিয়ে ফেলে, তারপরেও মানে না। আপনি বুঝবেন যেটা মানে না ওটা নির্ভেজাল কাফেরের বাচ্চা, দলিল ছাড়া। কথা বলেন না কেন? কারণ কোরআনের আয়াত দুনিয়ায় যারা কাফের হবে, দুনিয়ায় যারা বেঈমান হবে, এরা কোরআন শোনার সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, এরা মানতে চাইবে না।